জয় মা বল্লা কালী। আমার মা সবার মা, আমাদের মা সবার মা এবং আমাদের মা সর্বধর্মের মা। যে কারণেই উত্তরবঙ্গ শুধু নয়, উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ সাম্প্রদায়িক সম্প্রীতির পূজা আমাদের এই বল্লা মায়ের পূজা। যে বল্লা মায়ের পূজা আর মাত্র কয়েক ঘন্টা পরেই, অর্থাৎ রাস পূর্ণিমার পরের শুক্রবার, আগামীকাল যে শুক্রবার, সেই শুক্রবারে রাত থেকে সেই মায়ের পুজো শুরু হতে চলেছে। অনেকেরই আকাঙ্ক্ষা, বাসনা এই মায়ের মন্দিরে এসে মায়ের সেই পুজো তারা দর্শন করবেন বা মাকে দর্শন করবেন, মায়ের চরণকে দর্শন করবেন, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা হয়ে হয় না। যে কারণেই আজ আমি আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ হচ্ছে এই যে মা বল্লা কালী, যেন আপনারা ঘরে বসেও মায়ের সেই দর্শন পান, মায়ের চরণের দর্শন পান এবং কখন সেই মায়ের পুজো হবে সেটা সম্পর্কেও আপনারা সকলে জানতে পারেন। কারণ হচ্ছে এই বল্লা মায়ের পুজোনে সবাই প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ মা সকলের দুঃখ কষ্ট সব কিছু মা হচ্ছে সকলের হরণ করেন, নিজে ধারণ করে সকলকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। সেই পীঠস্থানেই আজ আমরা উপস্থিত হয়েছি। বিশেষ করে আমি উপস্থিত হয়েছি যে আপনাদেরকে মায়ের সেই পুজো দর্শন করাবো। কখন সেই মায়ের পুজো এবং কি কি নিয়ম রয়েছে, আপনারা যারা এই মন্দিরে পৌঁছতে পারেননি তারা কিভাবে সেই মায়ের পুজোকে দর্শন করবেন এবং দূর থেকে হলেও মাকে কিভাবে আপনাদের ভক্তি নিবেদন করবেন এবং কি করলে মা আপনাদের সমস্ত মনোকামনা তথা বিপদ সমস্যা সব কিছু থেকে দূর করবে, সেটাই শুনে নেব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এই মায়ের যে তিনজন যে পুরোহিত রয়েছেন, সেবায়িত রয়েছেন, সেই তিনজনের মধ্যে একজন অরূপ চক্রবর্তী, যাকে আমরা সকলে ভোলা হিসেবে চিনি, অর্থাৎ এই ভোলা, সেই ভোলার কাছেও আমরা শুনে নেব। পাশাপাশি বাকি যে দুজন রয়েছেন তাদের কাছেও শুনে নেব। ভোলার কাছে যেরকম আমরা একটা জিনিস জানতে চাই, ভোলা, এই যে মায়ের পুজো, এই পুজোর বিশেষ করে যেটা শুক্রবারে পুজো, আজ বৃহস্পতিবার, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে এই মুহূর্তে মায়ের কি অবস্থান, মা কি করছেন এবং মাকে কি হিসেবে আজকের থেকে মাকে বিশেষ করে মায়ের যে সেবা সেটা কিভাবে করা হয় সেটা যদি একটু তুমি বলো। প্রথমে জয় মা, আমার মা সবার মা। আজকে তো সন্ধ্যা আরতি পর মাকে শয়ন দেওয়া হয়, তো কালকে একদম ভোর 5টার সময় মাকে শয়ন থেকে তোলা হয়। তারপরে মিষ্টি ভোগ নিবেদন হতে থাকে, মঙ্গল আরতি হয়, তারপর মিষ্টি ভোগ নিবেদন হয় 12টা সারাদিন। তো 12টায় আমাদের আবার চণ্ডীপাঠ, 12টায় চণ্ডীপাঠের পরে রাত্রি 10টায় আমাদের ঘট ভরানো হয়। ঘট ভরানোর পরে রাত্রি 11টায় আমরা পুজোয় বসি। পুজো শেষ হতে তো ভোর হয়ে যায়। হ্যাঁ, যেটা শুনতে পারলে কিন্তু হচ্ছে কখন থেকে মায়ের সেই পুজোটা শুরু হবে? ভোর 5টা। এবং মায়ের যে পুজো, আমরা সকলেই জানি যে মায়ের পুজো সারা বছর ধরে মায়ের পুজো, বিশেষ করে এই মায়ের পুজোর ক্ষেত্রে যেটা বলা হয়, একটা বিতর্ক রয়েছে, এটা কি তন্ত্র মতে পূজা না বৈষ্ণব মতে পূজা, সে ব্যাপারেও যদি তুমি একটু ক্লিয়ার করো। এইটা বৈষ্ণব মত তন্ত্রমত দুটো মতে পুজো হয়। হ্যাঁ, মায়ের পুজো এটা বৈষ্ণব মত, তন্ত্রমত, অর্থাৎ এক কথায় যেটা বলেছিলাম যে আমাদের মা সবার মা, অর্থাৎ আপনি যে মতাদর্শেরই বিশ্বাসী হন না কেন, আপনি যেভাবে ডাকবেন সেভাবে এই মাকে পাবেন। দেখুন, একটা কথা বলতে গেলে এই মুহূর্তে আমাদের কাছে আমাদের সবচেয়ে বড় মা হলো আমাদের এই মা বল্লা কালী। যে মাকে ডাকতে হলে কোনো বিধি নিষেধ, কোনো আচার নিয়ম, কোনো কিছুর দরকার নেই। অনেকে এটাও ভাবতে পারেন যে আমি কি এখন আমিষে আছি না আমি নিরামিষে আছি। আপনি কি আছেন সেটা বড় কথা নয়, আপনি কোন মন থেকে এই মাকে ডাকছেন সেটাই সবচেয়ে বড় কথা। অর্থাৎ মায়ের শরণে গেলে মা সব কিছু থেকে আপনাকে উদ্ধার করবে এবং মায়ের কাছে সব কিছু নিবেদন করে দিন। আপনার যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে সব মায়ের কাছে নিবেদন করে দিন, মা সব কিছু দেখে নেবে। একটা কথাই বলুন, মা সব কিছু তোমার চরণে, যা কিছু দেখার তুমিই দেখবে। জয় মা, জয় বড় মা। এবার আমরা শুনে নেব আর এক পুরোহিতের কাছ থেকে, যে তার কাছ থেকে জেনে নেব যে এই যে মায়ের যে পুজো, এই মায়ের পুজোর বিশেষ করে এই বল্লা মানে কি আবেগ রয়েছে, বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের যে মানুষজন রয়েছে তাদের কাছে কি আবেগ রয়েছে এবং কি কি ব্যবস্থা রয়েছে, যে আগামীকাল থেকে যে পুজো শুরু হবে তার কি কি ব্যবস্থা রয়েছে। প্রথমত বলি প্রশাসনিক থেকেই শুরু করি। এবারের প্রশাসনিক যে আমাদের সহযোগিতা করেছে সর্বদিক থেকেই সুন্দরভাবে সহযোগিতা করেছে। বিগত বছরগুলোতে যে অসুবিধাগুলো ছিল সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের সঙ্গে শেয়ার করেছি, তারা আমাদের সঙ্গে সহমত
তারা সঠিকভাবেই এবারের ব্যবস্থা সুন্দর করেছে। সবচাইতে মজার কথা, আমরা ভেবেছিলাম যে পুজো শুক্রবার থেকেই হয়তো মানুষের আনাগোনা শুরু হবে, কিন্তু তা নয়। এবারে দেখছি যে গত শুক্রবার থেকে শুরু হয়েছে আনাগোনা, চলছে। আজকে যে মনে হচ্ছে যে বৃহস্পতিবার, আমরা বুঝতে পারছি না, ভাবছি আজকেই যেন মায়ের পুজো শুরু হয়ে গেছে, এইরকম মানুষের ঢল। আর চারিদিকে চিরাচরিতভাবে যেরকম মেলা বসে সবাই সেই মেলাতে অংশগ্রহণ করেছে। আমার মনে হচ্ছে এবারে মেলাতে দোকানপাটের সংখ্যা অনেক বেশি এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের কমিটির পক্ষ থেকে সুন্দরভাবে দোকানগুলোকে বসানো হয়েছে এবং যাতে মানুষের কোনোরকম ভক্তদের কোনোরকম কষ্ট না হয় সেদিকেও সুন্দরভাবে দেখা হচ্ছে এবং সঠিকভাবেই মেলাটা হবে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যেন এই মেলাতে অংশগ্রহণ করে। জয় মা বল্লা, আপনাদেরকেও ধন্যবাদ, সবাই সুখে থাক। যারা এই মায়ের পুজো দর্শন করতে, বিশেষ করে মায়ের এই পীঠস্থানে যারা আসছে, এবারের যে কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। মায়ের প্লাস হচ্ছে মায়ের ভক্তদের যে সেবা, সেই সেবা ক্ষেত্রে কোনোরূপ যেন ত্রুটি না থাকে, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এমনকি প্রশাসনের তরফ থেকেও আপনাকে নির্বিঘ্নে মায়ের দর্শন করাতে সমস্ত রকম ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। সত্যি কথা বলতে যেটা বলা যেতেই পারে, এই যে মায়ের এত বড় যে আয়োজন, অর্থাৎ মায়ের যে এত সন্তান, আমরা, আপনারা এবং আরও যারা রয়েছি তাদের সকলে যাতে আমরা নির্বিঘ্নে এই পূজা দর্শন করতে পারি, তার জন্য কিন্তু মন্দির কমিটি আপ্রাণ চেষ্টা করে চলে যাচ্ছেন এবং তাদের একটাই ব্রতী, যেন মায়ের সেই কৃপা থেকে কেউ যেন বঞ্চিত আমরা না হয়। সকলে ভালো থাকবেন। আমার মা সবার মা, আমার মা আপনার মা, আমার মা পৃথিবীর সকলের মা। জয় মা বল্লা, সবাই ভালো থাকবে।